হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি এমন একজন পয়গম্বর, এমন একজন নবীকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, যেই নবীকে আমি আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। মুসলমান যুবক রে আল্লাহর গোলাম, আপনার আমার নবীজি আপনার আমার জন্য বড় রহমত, আপনার আমার নবীজি আসমানের জন্য বড় রহমত, আপনার আমার নবীজি জমিনের মধ্যে বড় রহমত, আপনার আমার নবী গাছগাছালির জন্য, পশু পাখির জন্য, বনের হরিণগুলোর জন্য আমার নবীজি রহমত। আমার আল্লাহ তাআলা জানায়া দেন রে বান্দা, আমি আমার পয়গম্বরকে এমনভাবে জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, আর আমি আমার নবীকে মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীজির দাম এত বাড়ায় দিলেন, কারণ আল্লাহ তাআলার এক আয়াতের মধ্যে জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, কুল ও নবী আমার জানায়া দাও আমার বান্দাদেরকে, নবী গো আমার বান্দারা যদি আমি মাওলাকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা পেতে চায়, নবী গো জানায়া দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, সব উম্মতেরা যেন আপনাকে আগে ভালোবাসে, আপনাকে যেন অনুসরণ করে, আপনাকে যেন অনুকরণ করে। আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাআলা নিজে আপনার উম্মতদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও নবী আমার, শুধু তাই নয়, আপনার উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে যদি মহব্বত করতে পারে, আপনাকে যদি মায়া করতে পারে, ও নবী আমার জানায় দেন, জানায় দেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আপনার উম্মতেরা যদি আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল কিনা। আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীজির সম্মান এতটা করে দিয়েছেন, আপনার আমার নবীজির দাম আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়ায় দিয়েছেন। কারণ আমার আল্লাহ জানায়া দেন, ও বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আমি আমার পয়গম্বর মুহাম্মদকে সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বর করে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলেন, আমার নবী হলেন সমস্ত নবীদের নবী, আমার নবী হলেন সমস্ত রাসূলদের রাসূল, আমার নবী হলেন সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, আমার নবী হলেন গোটা জগৎ সমূহের মধ্যে রহমত। আপনার আমার নবীজি সমস্ত মাখলুকাতের জন্য, আপনার আমার নবীজি বড় রহমত। আপনার আমার নবী সকল নবীদের নবী, সকল উম্মতদেরও আপনার আমার নবী। আপনার আমার নবীজির দাম, আপনার আমার নবীজির সম্মান, আপনার আমার নবীজির মর্যাদা আল্লাহ এত পরিমাণ বাড়ায় দিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এতটা দামি করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম আমি আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন তার উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে দিয়ে দেবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। মুসলমান যুবক ভাইরা আমার, এখনো আপনার আমার নবীকে এখনো চিনলাম না। আপনার আমার নবীজিকে যদি ভালোবাসতে পারে, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আপনার আমার নবীকে যদি ভালোবাসতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা নিজেই ভালোবাসবেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এক কলিজার টুকরা যুবক, আপনার আমার মধ্যে আজকে রাসূলের সুন্নাত নাই, রাসূলের সুন্নাতকে জবাই করেছো, সেই রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে পারি নাই। যুবক, তুমি তোমার কত বড় বড় খেলোয়াড় ইহুদি খ্রিস্টানদেরকে তুমি তোমার আইডল বানাও, ইহুদি খ্রিস্টানদেরকে ফলো কইরা চলো, কিন্তু আমার নবীকে তুমি ফলো করতে পারলা না, আমার নবীজির আদর্শ তুমি মানতে পারলা না, আমার নবীজির সিরাত সম্পর্কেও তুমি জানলা না। যুবক ভাইরা আমার, দিন রাত 24টা ঘন্টা মোবাইলের মধ্যে, চোখের মধ্যে জিনা,
তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ করতে করতে সব কিছুকে নষ্ট করে দিয়েছো। তুমি তোমার নবীকে এখনো চিনতে পারলা না। আমার নবীজি কেমন, আমার নবীজির আদর্শটা কেমন ছিল একটু বুঝলা না। আমার নবী কেমনে ঘুমাইতেন একটু জানলাও না। আমার নবীজি কেমনে খাইতেন, আমার নবীজি কিভাবে হাঁটতেন, আমার নবীজি কি আমলগুলো করতেন। যুবক, তোমাকে প্রশ্ন করলে তুমি একটা নবীজির সিরাত সম্পর্কেও বলতে পারো না। কারণ তুমি তোমার চোখ দুইটাকে ফোনের মধ্যে দিয়ে দিয়েছো। ফোন দেখে 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 তুমি তোমার চোখগুলোকে নাপাক করেছো। আমার রাসূল সম্পর্কে তুমি অজ্ঞ বান্দা, কিছুই জানলা না, কিছু বুঝলা না। মুসলমান বলো তো দেখি, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কি নবীজির সুপারিশ বুঝে থাকবে? না না না, কোনো আশা করা যায় না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে হাউজে কাউসারে দান করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। কেমন কাউসার দান করলাম? যে কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নদী। বলি সুবহানাল্লাহ। কাউসারের পানি এত সুন্দর সাদা হবে, দুধের চাইতে সাদা হবে। মুসলমান, এমন কাউসার আমার নবীকে দান করলেন। আমার নবীজি বলেন, হাউজে কাউসারের পানি এত স্বাদ, এত স্বাদ, মধু। আপনি আমি দুনিয়ার মধ্যে যারা মধু খেয়েছি, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতেও মিষ্টি হবে। চতুর্দিক থেকে ঘ্রাণ, মিষ্কের ঘ্রাণ ছড়াইতে থাকবে। ওই হাউজে কাউসারের পানি জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো রাসূলের উম্মত একবার পান করে, জান্নাতে ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যদি কোনো উম্মত একবার পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। মুসলমান বলো তো, সেই রাসূলের সুন্নাতকে, আদর্শকে ফলো করবার দরকার আছে কিনা?